চাদরটি পরলেন। হাদিস বর্ণনাকারী হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতাওয়াজা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নাহা ইজার। আল্লাহ রাসূল চাদরটি পরে সাহাবাদের মজমায় আসলেন। এক সাহাবী তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদরটি বড় সুন্দর, আমাকে দিয়ে দেন। নতুন চাদর মাত্র রাসূল পরে আছে। এক সাহাবী মজমা থেকে দাঁড়ায় বলে, চাদরটা অনেক সুন্দর, আমাকে দিয়ে দেন। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, চাদরটা আমি তোমাকে দিয়ে দেব। রাসূল তখন সাহাবাদের মজমায় বসলেন। সুম্মা রাজা, অতঃপর আল্লাহ রাসূল নিজের ঘরে চলে গেলেন। আল্লাহ নবী নিজের ঘরে গিয়ে চাদরটা ভাগ করলেন। সুম্মা আরসালা বিহা ইলাইহি, নবী চাদরটা ওই সাহাবী যে চাদরটা চাইলেন তার কাছে হাদিয়া পাঠায় দিলেন। যাও, আমার চাদরটা যে সাহাবী দরিদ্র চেয়েছিল তাকে হাদিয়া দিয়ে দাও। নতুন চাদর সাহাবীকে দিয়ে দিয়েছে। এবার সব সাহাবারা মিলে যিনি চাদর চাইছেন তার পুরস্কার করতে লাগলো, বলতে লাগলো, মা আহসানতা, তুমি কিন্তু কাজটা ঠিক করো না। আল্লাহ রাসূলকে প্রথম একটা চাদর হাদিয়া দেওয়া হলো, চাদরটা তুমি চাই রাখলা, কাজটা কিন্তু ঠিক করো না। কামনা ভালো করো না, গ্রাম ভাষায় বলে কামনা ভালো করো না। কেবলমাত্র রাসূলকে চাদর হাদিয়া দেওয়া হলো, আর এই চাদরটাই তুমি চাই নিয়ে গেলা, তোমার কাজটা ঠিক হয় না। সব সাহাবারা ওই সাহাবীকে বলে, লাকাদ আলিমতা আন্নাহু লা আতারুসা ইলা, তুমি ভালো করে জানো রাসূলের কাছে কোনো কিছু চাওয়া হলে রাসূল কখনো না বলে না। সুবহানাল্লাহ। রাসূলের একটা সিফত, যেই রাসূলের কাছে যা চাইতো রাসূল কখনো বলতেন না আমার কাছে নাই। তুমি জানো নবীর কাছে চাইলে রাসূল দিয়ে দিবে, কেন চাদরটা চাইলেন না? এবার সাহাবী চোখের পানি ছাড়ে আর বলে, আল্লাহ কসম, মা সালতুহু ইল্লা লিতাকুনা ফানিয়্যুম মা'মুর। নবীজির চাদরটি আমি এই জন্য চাই না যে চাদরটা পরে পরে আমি হাঁটবো। কেন চাদরটা চাইলাম? আমি চাদরটা চাইলাম এই জন্যে, যেদিন আমি মারা যাব আমি আমার বিবিকে বলে যাব, আমার মৃত্যুর পরে যেন রাসূলের হাদিয়া দেওয়া চাদরটা হয় আমার জিন্দেগীর শেষ কাপড়। আমার মৃত্যুর পরে যেন নবীজির চাদরটা দিয়ে আমাকে পেছায়া কবরে রাখা হয়। হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত সাহল ইবনে সাদ বলেন, ফাকানাত কাফানাহু, যেদিন এই লোকটা মারা গেল আমরা তার কাপড়ের দিকে তাকায় দেখি তার শরীরের কাপড় ছিল রাসূলের দেওয়া হাদিয়ার চাদর। এই চাদরটা ছিল এই সাহাবীর জিন্দেগীর শেষ কাপড়। এবার আপনারা মনে মনে বলেন তো, যার জিন্দেগীর শেষ কাপড় হবে নবীজির ব্যবহারিত চাদর, ওই শরীরে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে না। এই হাদিসও আমরা পাইলাম, এক সাহাবীর একটা চাদরের প্রয়োজন ছিল, রাসূল মানব সেবা করতে গিয়ে এই একটা চাদরই সাহাবীকে দান করে দিলেন। সেম রাসূলের কাছ থেকে মানব সেবার সিফত গ্রহণ করলেন সিদ্দিক আকবর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। হযরত আবু বকর সিদ্দিকের ভিতরে মানব সেবা ছিল। যারা স্কুলের ভেতরে আছে আপনারা এই ঘটনা মনোযোগ দিয়ে শোনেন, আবু বকর সিদ্দিকের ভেতরে মানব সেবা কি পরিমাণ ছিল। আল্লাহর রাসূল বলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানব সেবা তার ভিতরে এতটাই বেশি ছিল যে এই আবু বকর আমাকে জানে মালে সহযোগিতা করেছে। মনে মনে সবাই পড়েন সুবহানাল্লাহ। মানে জানে মালে আবু বকর আমাকে সহযোগিতা করেছে। বুখারী শরীফের হাদিস। وعن أبي الدرداء رضي الله تعالى عنه قال, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু জালিসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির কাছে বসা। যেই যেখানে আছেন হাদিসটা খেয়াল করে শুনেন। আবু দারদা বলে, আমি রাসূলের কাছে বসা। إذ أقبل أبو بكر الصديق آخذا بطرف ثوبه, তাকায় দেখি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাপড়টা হাতের উপরে উঠায়া রাগ ভাব নবীর দরবারে ঢুকতেছে। এতটাই কাপড়টা উপরে উঠাইলেন হাত্তা আবদা আন রুকবাতি,
হাদিস বর্ণনাকারী আবু দারদা বলেন, আর অল্প একটু উপরে উঠাইলে আবু বকরের হাঁটু দেখা যেত, হাঁটু দেখা যেত, এই পরিমাণ উপরে উঠাইলেন। فقال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সিদ্দিক আকবরকে দেখা সাহাবাদেরকে বলেন, আম্মা সাহিবুকুম ফাকাদ গামারা, ও সাহাবারা, তোমাদের সাথে আবু বকর এই মুহূর্তে ঝগড়া করে আসছে। সুবহানাল্লাহ। নবীজি বলে, তোমাদের সাথে আবু বকর ঝগড়া করে আসছে। ঝগড়া অর্থাৎ সিদ্দিক আকবরের চেহারা দেখে রাসূল বুঝতে পারছেন না, হয়তো কোথাও না কোথাও ঝগড়া করে আসছে। এবার আবু বকর সিদ্দিক নবীকে সালাম দিলেন। ফাসাল্লামা, সালাম দিয়ে বলে, وقال إني كان بيني وبين ابن الخطاب شيء, আল্লাহর রাসূল ঝগড়া করেছি কার সাথে? আমার আর উমরের মাঝখানে একটা ঝগড়া হয়েছে। সুবহানাল্লাহ। আবু বকর আর উমরের ভিতরে ঝগড়া তো আমাদের সামনে মানায় না, একটা ভুল বুঝাবুঝি হয়েছে, তর্ক হয়েছে, তর্ক। এবার আবু বকর সিদ্দিকের বিনয়টা দেখেন, যেই যেখানে আসলে এই কথাটাও কেউ করে শোনেন। আবু বকর সিদ্দিকের বিনয় দেখেন, বিনয়। আবু বকর সিদ্দিক বলে, ও আল্লাহর রাসূল, ঝগড়া হয়েছে ওমরের সাথে, আমার ঠিক আছে, কিন্তু ফাআসরাতু ইলাইহি, ঝগড়ার মধ্যে সবচেয়ে বেশি অপরাধটা প্রথমে আমি আবু বকর করছি। চিন্তা করেন, ওমর কিন্তু মুতমাইন নাই। আবু বকর নবীর কাছে নিজের থেকে বলতেছে, দোষটা আমার ছিল। তো এরপরে তুমি দোষ করলাম না, ঝগড়া শেষ করলাম না। সিদ্দিক আকবর বলে, সুম্মা সাআলতুহু আইয়াগফিরানি, আল্লাহর নবী, আমি ওমরকে বললাম, দোষটা যেহেতু আমার, আপনি আমাকে ক্ষমা করে দেন। ফাআবা আলাইয়া, কিন্তু ওমর আমাকে ক্ষমা করে নাই। ওমর আমাকে ক্ষমা করে না। ওমর বলে, না, আমি আমাকে ক্ষমা করবো। আল্লাহর রাসূল, ওমর যেহেতু ক্ষমা করে নাই, ফাআখবারতু ইলাইকা, আমি আপনার কাছে দৌড়ে চলে আসলাম। আল্লাহর রাসূল বললেন, আবু বকর, ওমর তোমাকে ক্ষমা করে না, যাও। ইয়া রাসূলুল্লাহ লাকা ইয়া আবা বকর, আল্লাহর রাসূল নিজে আবু বকরের জন্য 3 বার মাগফিরাতের দোয়া করে দিলেন। আল্লাহ, আপনি আবু বকরকে ক্ষমা করে দেন। আল্লাহ, আপনি আবু বকরকে ক্ষমা করে দেন। আল্লাহ, আপনি আবু বকরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ওমর ক্ষমা করে নাই, রাসূল বলে, আল্লাহ যদি তোমাকে ক্ষমা করে, আমি আল্লাহর কাছে দোয়া করে দিই। এই ওমর আবু বকর এসে রাসূলের কাছে এই কথাটা বললেন। ওই দিক দিয়ে ঘটনাস্থলে হযরত ওমর লজ্জিত হইলেন। সুম্মা ইন্না ওমর কদ নাদিমা, ওমর লজ্জিত হইল। ফাআতা মানজিলা আবি বকর সিদ্দিক, ওমর দৌড়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন। ফাসাআলা, গিয়ে বললেন, আসাম্মা আবু বকর, আবু বকর কি ঘরে আছে? ফাকাল্লাহ, আবু বকরের ঘর থেকে বলা হলো, তিনি ঘরে নাই। ফাআতা ওমর ইবনে খাত্তাব ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ওমর দৌড়ে নবীজির দরবারে চলে গেলেন। আল্লাহর রাসূল মাত্র ওমরকে দেখলেন। হাদিস বর্ণনাকারী আবু দারদা বলেন, ফাজাআলা ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতামাআর, আল্লাহর রাসূল মাত্র ওমরকে দেখলেন, নবীজির চেহারা লাল হয়ে গেল, রাগে রাসূল ফেটে যাচ্ছে। যেই মাত্র রাসূলকে রাসূল ওমরকে দেখে রাগ করলেন, তখন হযরত আবু বকর দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি আনা কুনতু আযলাম, ও আল্লাহর রাসূল, আল্লাহর কসম, ওমরের কোনো অপরাধ নাই, আমি আবু বকরই প্রথমে জুলুম করেছি। সুবহানাল্লাহ। রাসূল ওমরের দেখে রাগ, আবু বকর তখনও ওমরকে বাঁচানোর জন্য বলে, ও আল্লাহর রাসূল, আল্লাহর কসম, অপরাধটা আগে আমার ছিল, আল্লাহর কসম, অপরাধটা আগে আমার ছিল। এবার আল্লাহর রাসূল ভারাক্রান্ত হৃদয় কণ্ঠ নিয়ে একটা ভাষণ দিয়েছিলেন। নবীজি বললেন ওই সময়, ইন্নাল্লাহা বা'আসানি ইলাইকুম, ও আবু বকর শোনো, ওমর শোনো, আবু দারদা শোনো, মজমায় সব সাহাবারা শোনো, আল্লাহ তাআলা আমাকে তোমাদের কাছে নবী বানায়া পাঠিয়েছিল। ফাকুলতুম কাযাবতা, তোমরা সবাই বলেছিলে আমি মৃত্যু। ওমর, তুমি তো আমার মাথা কাটার জন্য দাঁড়ায় গিয়েছিলে। ওমর, পৃথিবীর সব মানুষ যেদিন আমাকে মৃত্যুকে তীর চলতেছিল, ওই সময় যেই মানুষটা সর্বপ্রথম সাক্ষাতে আমাকে বলেছিল আপনি সত্যবাদী, এই লোকটা হচ্ছে আমার আবু বকর। এই আবু বকর সর্বপ্রথম আমাকে বলছে আপনি সত্যবাদী। শুধু আমাকে সত্যবাদী বলে নাই, ওয়াসানি বিনাফসিহি ওয়া মালি, এই আবু বকর আমি রাসূলকে
এই মানব সেবা। আবু বকর আমি রাসূলকে জানে মানে সহযোগিতা করছে। কি পরিমাণ সহযোগিতা করেছে? তিরমিজি শরীফের 3661 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, পৃথিবীতে যত মানুষ আমার উপরে দয়া করছে, দয়া অনুগ্রহ করেছে, অনুগ্রহ ইল্লা ওয়াকাফাইনা, সব মানুষের দয়ার প্রতিদান আমি রাসূল দুনিয়াতে দিতে পেরেছি। মা খালা আবু বকর, কিন্তু আবু বকর আমার উপরে এতটাই দয়া করেছে, আমার এতটাই সেবা করেছে, আবু বকরের প্রতিদান আমি রাসূল দুনিয়াতে দিতে পারি না, আমি রাসূল দিতে পারি না। তো ফাইন্নাহু ইনদানা ইয়াদান, আবু বকরের দয়া আছে আমার উপরে, ইউকাফিউহুল্লাহু বিহা ইয়াউমাল কিয়ামা, যার দয়ার প্রতিদান আল্লাহ হাসরের ময়দানে নিজের কুদরতি হাতে আবু বকরকে দান করবে। ওই যে আল্লাহ রাসূলকে দুনিয়াতে আবু বকর সেবা করেছে, মানব সেবার সুযোগ ছিল, এর বিনিময়ে রাসূল বলেন আল্লাহ তাআলা হাসরের ময়দানে সিদ্দিক আকবরকে বলবে, জান্নাতের 8টা দরজা খোলা আছে, যেটা দিয়ে মনে চায় জান্নাতে চলে যাবে। এই মানব সেবার কাজ রাসূলের ছিল, আবু বকর সিদ্দিকের ছিল, ওমর ইবনে খাত্তাবের ছিল। আল্লামা ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব জামিউল উলুম ওয়াল হিকাম, ওই কিতাবের মধ্যে লেখেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবন দশায় যত অসহায় মহিলা মক্কায় ছিল, যত অসহায় মহিলা মদিনায় ছিল, যত বিধবা মহিলা ছিল, যত অক্ষম মহিলা ছিল, অসুস্থ মহিলা, বৃদ্ধ বৃদ্ধা ছিল, সবার পানি সেচ দেওয়ার দায়িত্ব, সকলের ঘরে খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব উমর নিজেই নিজের কাঁধে নিয়েছিলেন। চিন্তা করেন মানব সেবা উমরের ভিতরে কি করে আসছে। 3 নম্বর খলিফা উসমান ইবনে আফফান, তিরমিজি শরীফের 3703 নম্বর হাদিস, উসমান ইবনে আফফানের ভিতরেও মানব সেবা ছিল। وعن عثمان بن عفان حين حصل হযরত উসমান ইবনে আফফানকে যেদিন গৃহবন্দী করা হলো, হত্যা শহীদ করা হবে, চতুর্দিক থেকে দ্রোহীরা দাঁড়ায় আছে। উসমান ইবনে আফফান ঘরের ছাদে দাঁড়ায় একটা ভাষণ দিয়েছিলেন। উসমান বলে, হাল তা'লামুন, ও মদিনার দ্রোহীরা, মক্কার মানুষ, তোমরা কি জানো না আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মাদিনা, আল্লাহর রাসূল যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, ওয়ালাইসা বিহা মা'উন ইস্তা'দা, মদিনার মিষ্ট পানির কোনো বন্দোবস্ত ছিল না, সব পানি ছিল লোনা পানি, কটা পানি, মিষ্ট পানির কোনো ব্যবস্থা ছিল না। রাসূল থেকে পান করবে, সাহাবারা থেকে পান করবে। মদিনায় এক ইহুদির একটা কুয়া ছিল, রুমার কূপ, ওই কূপের পানি ছিল মিষ্ট, এটা ছাড়া আর কোনো পানি ছিল না। আল্লাহ রাসূল বললেন, মান ইয়াশতারি বিগরমা, কে আছে ওই ইহুদির কুয়াটা ক্রয় করে মুসলমানদের সেবা করবা। আল্লাহ রাসূল বলেন, বিখাইরিল্লাহু মিনহা ফিল জান্নাহ, দুনিয়াতে যেই লোক এই কুয়াটা ক্রয় করে মুসলমানদের সেবা করবা, আমি রাসূল বলে দিলাম আল্লাহ তাআলা হাসরের ময়দানে জান্নাতের চাইতে দামি কুয়াটাকে দান করবে। কে আছে তোমাদের মধ্যে? উসমান ইবনে আফফান বলে, ফাশতারাই কুহা মিন সুলবি মালি, ওই দিন আমি দাঁড়ায়া আমার নিজের টাকা দিয়ে ওই কুয়াটা ক্রয় করে মুসলমানদের সেবার জন্য লক্ষ্য করে দিলাম। চিন্তা করেন উসমান ইবনে আফফান মানব সেবার কি পরিমাণ ছিল। এরপরে তিনি আরেকটা ভাষণ দিলেন, তিনি বলেন, হাল তা'লামুন, তোমরা কি জানো না আন্নাল মাসজিদান নাবাবিয়্যা দাআফা বিআহলি, মসজিদে নববী ছিল প্রথম পর্যায়ে খুবই ছোট পরিসরে ছিল, ছোট্ট একটা আয়তন জায়গা ছিল, সব সাহাবাদের নামাজ একসাথে হতো না। ওই মসজিদে নববীতে জায়গার প্রয়োজন, সাথে একটা জায়গা আছে, এটা খুব প্রয়োজন। রাসূল বললেন, মান ইয়াশতারি বিকাতা আলি ফুলান, এ আছো মসজিদের পাশের জায়গাটা ক্রয় করে মসজিদের জন্য দিয়ে দিবে, যাতে আমরা সবাই নামাজ একসাথে পড়তে পারি। যদি এই জায়গাটা কেউ ক্রয় করে মসজিদে দিয়ে যাও, আমি রাসূল বলে দিলাম আল্লাহ জান্নাতে এর চাইতে দামি জায়গা তোমাকে দান করবে। হযরত উসমান ইবনে আফফান দাঁড়ায় বলে, আমি আছি। সুবহানাল্লাহ। ফাশতারাই কুহা মিন সুলবি মালি, উসমান ইবনে আফফান বলে, ওই জায়গাটাও আমি ক্রয় করে মসজিদের জন্য অক্ষ করে দিলাম। কিন্তু উসমান ইবনে আফফানের ভিতরে মানব সেবা ছিল। কি পরিমাণ মানব সেবা ছিল! আল্লামা আব্দুর রাউফ আল মানাবি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আদ-দুররুল মানদুর ফি জামরিল মুফতি ওয়া মাদহিল জুদ, ওই কিতাবের মধ্যে লেখেন, মদিনায় দুর্ভিক্ষ দেখা দিল, খাবার দাবার নাই, মানুষগুলো মৃত্যু সন্নিকটে চলে গেছে। ঠিক সে সময়
সমস্ত মানুষ খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে বলে, বাবা খলিফা, ইন্নাস সামা আলা তানজু, আকাশ থেকে বৃষ্টি হয় না, ওয়াল আরদু লা তানজু, জমিন থেকে ফসল উৎপাদন হয় না, ফাকাদ তাওয়াক্কা আন নাস আল হিলা, মানুষগুলো মৃত্যুর ধার কাটতে চলে গেল, আপনি তো খলিফা, কি করবেন বলেন? আবু বকর সিদ্দিক বলে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা যার যার ঘরে গিয়ে ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। সকলে চলে গেছে। পরের দিন সকালে আল্লামা আব্দুর রউফ আল-মানাবি, অনেক বিখ্যাত মুহাদ্দিস, যিনি আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতির বিখ্যাত হাদিসের কিতাব আল জামিউস সগীর মিন আহাদিসিল বাশীর ওয়ান নাযীর ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন ফাইদুল কাদির। তিনি বলেন, পরের দিন সকালে 1000 উট শাম সিরিয়া থেকে মাল বোঝাই করে উসমান ইবনে আফফানের ঘরের দরজার সামনে লাইন ধরে দাঁড়ায় আছে। সব ব্যবসায়ীরা দৌড়ায় গেছে উসমান ইবনে আফফানের ঘরে, গিয়ে বলে, উসমান, এই মালগুলো নিশ্চিত আপনার, আপনি তো মাল একা বিক্রি করতে পারবেন না, এগুলো আমরা মদিনার পাইকার, আমাদের কাছে অল্প মূল্যে বিক্রি করে দেন, আমরাও মদিনায় অল্প মূল্যে সেল করবো, এতে করে আমাদেরও কিছু টাকা হবে, আপনারও কিছু মুনাফা হবে, মানুষেরও দুর্ভিক্ষ কেটে যাবে। উসমান ইবনে আফফান বলে, কারণ তোলাবনি, এই মালগুলো তো আমি কিনে নিয়ে আসছি, তোমরা আমার প্রত্যেকটা মালে কত লাভ দিবা? ব্যবসায়ীরা বলে, আল্লাহুম্মা বিদিরহামাইন, প্রত্যেকটা মালে 2 টাকা লাভ দেবো। উসমান বলে, না হবে না, কিন্তু এর চাইতে বেশি দেওয়া হয়ে গেছে। ব্যবসায়ীরা বলে 3 টাকা দেবো, উসমান বলে হবে না। ব্যবসায়ীরা বলে 4 টাকা দেবো, উসমান বলে হবে না। ব্যবসায়ীরা বলে সর্বশেষ 5 টাকা দেবো, প্রতি মালে 5 টাকা লাভ। উসমান বলে, এর চাইতে বেশি দেওয়া হয়েছে। এবার সব ব্যবসায়ীরা রাগের কণ্ঠ নিয়ে বলে, উসমান, আমরা ছাড়া মদিনায় বড় পাইকার ব্যবসায়ী আর কেউ নাই, তোমাকে 5 টাকার চাইতে বেশি লাভ কে দিল? উসমান ইবনে আফফান শাহাদাত আঙ্গুলকে আকাশের দিকে উঠায় বলে, আল্লাহ, আল্লাহ আমাকে এর চাইতে বেশি লাভ দিবে। আল্লাহ আমাকে বলেছে, উসমান, এই মুহূর্তে মানুষের খাবারের প্রয়োজন, তুমি যদি মানব সেবা করতে গিয়ে তোমার 1000 উটের মালগুলো মানুষের মধ্যে বন্টন করে দাও, আমি তোমার জন্য চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করে দেব। মানব সেবা উসমান ইবনে আফফানের ভিতরেও ছিল। 4 নম্বর খলিফা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, বুখারী 5616 নম্বর হাদিসে বর্ণনা আছে, আলী ইবনে আবি তালিব সাল্লাল্লাহু যুহরা, উনি কুফায় যোহরের নামাজ পড়ায়া সুম্মা কাদা আলা ফি রাকাতি কুফা, কুফার খালি একটা মাঠে একটা চেয়ার পেতে বসতেন। কতক্ষণ বসতেন? হাত্তা হাদারাত সালাতুল আসর, যোহর থেকে আসর পর্যন্ত চেয়ার পেতে বসে থাকতেন। প্রশ্ন, কেন বসে থাকতেন? আলা হাওয়াইজিন নাস, মানব সেবা করার জন্য। সুবহানাল্লাহ বলেন, মানব সেবা করার জন্য, শুধু মানুষের প্রয়োজন মেটানোর জন্য চেয়ার পেতে বসে থাকতেন। তাহলে আমরা রাসূলের সিফত মানব সেবা, আবু বকর সিদ্দিকের সিফত মানব সেবা, উমরের সিফত মানব সেবা, উসমানের সিফত মানব সেবা, আলীর সিফত মানব সেবা, সমস্ত সাহাবাদের সিফত মানব সেবা, এই ধারাবাহিকতায় সমস্ত উলামাদের সিফত মানব সেবা, এই পয়গামে দ্বীন মানব সেবা, আমাদের সমস্ত সংগঠন মানব সেবা, যার জ্বলন্ত দৃষ্টান্ত আপনারা দেখেছেন বাংলাদেশের ইতিহাসে স্মরণকালে ভয়াবহ বন্যায় যখন নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী বন্যায় ক্ষতিগ্রস্ত, তখন মানব সেবায় যারা সবচেয়ে অগ্রবর্তী ছিল তারা হযরত উলামায়ে কেরাম। ওনারা ছিল সবার, এক একজন আলেমের অবদান এই জাতি কখনো ভুলবে না। মানব সেবা, আমাদের বুজুর্গদের এই চরিত্র ছিল মানব সেবা। আল্লামা শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ার আ'লামিন নুবাওয়ার মধ্যে নিয়ে আসছেন, হযরত আলী ইবনে আবি তালিব, ওনার ছেলে হুসাইন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার ছেলের নাম আবার আলী, যাকে আমরা সকলেই চিনি যাইনুল আবিদিন নামে। উনি, ওনার ভিতরে মানব সেবা কেমন ছিল? ওকানা আলী ইবনে হুসাইন যাইনুল আবিদিন ইয়াহমিলু সাদাকাতি ওয়াত তুআম লাইলান আলা যাহরি। উনি যখন নেতা খলিফা, আমি তখন তিনি ওনার রাষ্ট্রীয় কাশাগারের ময়দা আটার বস্তাগুলো নিজে রশি দিয়ে বেঁধে তাতে করে করে অসহায় মানুষের ঘরের দরজার সামনে রেখে আসে। মানব সেবা কি পরিমাণ! এজন্য ভাই এই মানব সেবার গুণ আপনার ভিতরে আনার চেষ্টা করা, আমার ভিতরে আনার চেষ্টা করা। এবার এই মানব সেবা সম্পর্কে কোরআন কি বলে? 1 নাম্বার সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেন, তোমরা ইহসান করো, ইহসান। আল্লাহ ইহসানকারীদেরকে ভালোবাসেন। এই আয়াতের ব্যাখ্যা আল্লামা আব্দুর রহমান ইবনে নাসির
আস-সাঈদীর বিখ্যাত তাফসীরের কিতাব তাইসীরুল কারীমির রহমান ফি তাফসীর কালামিল মান্নান, ওই কিতাবের মধ্যে লেখেন ওয়ায়াদখুলু ফি যালিকা কাদাউ হাওয়াইজিন নাস। এই আয়াতে আল্লাহ তাআলা একজন মানুষ যেন আরেকজনের প্রয়োজন মিটায়া দেয়, এই বিষয়ের প্রতি আল্লাহ স্বয়ং নিজে আদেশ করেছেন, তোমরা একজন আরেকজনের প্রয়োজন মিটায়া দেয়। এবার আমরা খুব সংক্ষেপে আমি আলোচনা শেষ করে দিচ্ছি, যেহেতু মেহমান অনেক আছেন। এবার আমরা আয়াত থেকে পাইলাম মানব সেবা কোরআনে আছে। এবার কিছু হাদিস শুনেন। এক নাম্বার সহিহুল জামির বর্ণনায় আসছে, আল্লাহ নবীর সাহাবী হযরত নু'মান ইবনে বাশীর বলেন, ওয়া আন নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم আল্লাহ রাসূল বলেন, আল মুসলিমুন কারাজুলিন ওয়াহিদ, সমস্ত মুসলমান একটা দেহের মতো, সব মুসলমান এক দেহের মতো। দেহের একটা চোখ যদি ব্যথাগ্রস্ত হয়, আঘাতপ্রাপ্ত হয়, তো পুরা শরীরে আঘাতের ব্যথার অনুভব করে। ঠিক ওই রকম একজন মুসলমানের ঘর যদি বন্যায় ডুবে যায়, তো সেই ব্যথা সমস্ত মুসলমান অনুভব করে। এটা হচ্ছে মুসলমানিত্ব। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম নববী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল মিনহাজের মধ্যে লেখেন, ফাহাদিহিল আহাদিস সরিহাতুন ফি তাযীম হুকুকিল মুসলিমিন বা'দিহিম আলা বা'দ। এই হাদিসগুলো এই কথার প্রতি স্পষ্ট প্রমাণ বহন করে, এক মুসলমানের উপরে আরেক মুসলমানের নৈতিক কিছু দায়িত্ব আছে। এর মধ্যে একটা হচ্ছে এক মুসলমান বিপদে পড়লে আরেকজন সাহায্য করবে। এই হাদিসের ব্যাখ্যা। দুই নম্বর বুখারী শরীফের হাদিস, وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الله النبي বলেন, إن المؤمن للمؤمن كالبنيان, এক মুমিন আরেক মুমিনের জন্য প্রাচীর দেয়াল ছিল। নবীজি বলেন, একটা দেয়ালের একটা ইট যেমন আরেকটা ইটকে মজবুত করে, ঠিক ওই রকম একজন মুমিনের শক্তি আরেকজন মুমিনকে মজবুত করে। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইবনে বাত্তাল রাহিমাহুল্লাহ তার বিখ্যাত বুখারী শরহ সহিহুল বুখারী ইবনে বাত্তালের মধ্যে লেখেন, তাআওয়ানুল মুমিনিন বা'দিহিম বা'দ ফি উমুরিদ দুনিয়া ওয়াল আখিরাহ মানদুবুন ইলাইহি বিহাযাল হাদিস। তিনি বলেন, এক মুমিন আরেক মুমিনকে সাহায্য করা, এক মুমিন আরেক মুমিনের প্রয়োজন মিটিয়ে দেওয়া, এইগুলো এই হাদিসের দ্বারা রাসূল এই নৈতিক দায়িত্ব মুমিনকে দিয়েছেন। একজন আরেকজনকে সাহায্য করা, একজন আরেকজনের সেবা করা, মানব সেবা করা। জি আলহামদুলিল্লাহ, আমাদের আজকের বিশেষ অতিথি আমাদের বড় ভাই মুফতি রেজাউল ইমাম আতার হাফিজাহুল্লাহ হুজুর চলে আসছেন ইনশাআল্লাহ। এখনই আমাদের তিনি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমরা যে যেখানে আছি, যদি আবহাওয়া ভালো হয় তো মাঠের সামনে চলে, এখন তো আলহামদুলিল্লাহ অনেক ভালো, মাঠের সামনে চলে আসলে অনেক ভালো হবে ইনশাআল্লাহ। যারা যেহেতু কষ্ট করে বাড়ি থেকে আসছেনি, এখন আপনারা এসে মোটামুটি যতটুকু আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, ততটুকু কথা আপনারা শুনেন ইনশাআল্লাহ, অনেক উপকার হবে। আল্লাহ যে কথাগুলো বললেন, ওই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ।